বিধানসভা ভোট আসছে, বাচ্চা যে হয় তার জেদ বেশি, দেখেন না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করলাম। যে হৃদয় ভালোবাসা দিয়ে বিধায়ক করেছিল, কথাই বলেছে, সে বাচ্চা ছেলে নাকি, তাকে নাকি আরো অনেক দেখেন বলবো না। তাই ভাই বলছি, আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজানের এমএলএ বলেছে সে বাচ্চা ছেলে নাকি, তাকে নাকি আরো অনেক রকম থেকে মোবাইলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি দেখেছি। শুধু আমি কেন, সারা ভারত সারা পশ্চিম বাংলার লোক দেখেছে। তাকে বিচ্ছিন্ন ভাবে উল্টো পাল্টা কথাও বলেছে। আমি তাদেরকে অনুরোধ করবো, ভাই আপনারা পিছনে এরকম উল্টো পাল্টা বলবেন না, দয়া করে। আমরা যে এমএলএ বলছি আমাদের গর্ব, আপনারা বিভিন্ন ভাঙরবাসীরা বলছি নওশাদকে পেয়ে এরা গর্বিত খুব। আমাদেরকে এসে দাঁড়ায়, কিচ্ছু দিতে পারুক আর না পারুক। তাই বলছো ভাই, ভোট চাইতে লাগে না, ভোট চাইতে লাগে না, ভোট মানুষ উঠছে দিয়ে দেবে। সেই ব্যবহার করা, মুখের ভাষা, সেই ভালোবাসাটা আগে শিখুন। আমি কি বুঝি কথাগুলো আমার বুঝতে পারছেন আপনারা? নওশাদকে বলছে বাচ্চা ছেলে, বাচ্চা ছেলে এমএলএ বিধায়ক হয়েছে নওশাদ সিদ্দিকী। আর সেই বাচ্চা ছেলে যখন একবার কামড়াবে না, একটা কামড়ি একটা ছবি হয়ে যাবে। সে আইএসএফের কর্মী ভাঙড় থেকে একটা বিক্ষোভ। এই ভিডিওটা অনেক দিনকার আমি আপনাদের কাছে বাস্তবটা তুললাম এই কারণে। তো 2026-এ ভাঙড়ে নওশাদ সিদ্দিকী কীভাবে হারতে পারে। শেখ সামাদ, আমি চাই ভাইজান একটা চেয়ারের 4টে পা, আরও 2টো পা, 4টে আরও 2টো পা। ভাই আপনারা একটু কমেন্ট করেন না, কোথায় থেকে দেখছে। আমি লাইভ থেকে বেরিয়ে যাব, তো আপনাদের কাছে সেরকম আলোচনা করলাম না। ভাইজান বলা বলি কথা, আমার শরীরটাও ভালো নেই, বুঝলেন তো। আর এসে আইএসএফে ভাইরাল গান, আমার কাজ হলো মানুষের কাছে সত্যটা তুলে ধরা। ভাই আমি সত্যটা মানুষের কাছে, জানি না আপনারা কে কোথায় থেকে লাইভটি দেখছে। সে নওশাদকে নিয়ে সে ভাঙড়ের গানটা একবার শোনেন। এটা হলো আইএসএফের কর্মী, আইএসএফকে নিয়ে একটা গান গেয়েছিল, সেটা কিন্তু সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। সেটা আমি আপনাদের কাছে আবার দিচ্ছি এই কারণে, ভাঙড়ে কি নওশাদ সিদ্দিকী 2026-এ জিততে পারবে, এটা কিন্তু ভাঙড়বাসী। কত নেতা এলো আর গেল, বলছে কত নেতা এলো আর গেল, আর নওশাদের